ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি সকলে ভালো আছো। তো আজ আলোচনা করব ডাব্লিউবিপি এবং কেবি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট 3। তো এর আগে আরও দুটো ভিডিও করা আছে, তো তোমরা সেগুলি প্লেলিস্টে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন 1, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, ভারতরত্ন। যদি বলতো সামরিক সম্মান কোনটি, তাহলে সেক্ষেত্রে উত্তর হতো পরমবীর চক্র। কোশ্চেন 2, রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, মায়ানমার। কোশ্চেন 3, বলছে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ, সুইডেন। কোশ্চেন 4, বলছে গরবা নাচের প্রচলন দেখা যায় কোন রাজ্যে? এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, গুজরাট রাজ্যে। নাম কি? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, রুবেল। কোশ্চেন 6, বলছে বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, হুগলিতে। কোশ্চেন 7, 38তম প্যারালাল বিভক্ত করে কোন দুটি দেশকে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। কোশ্চেন 8, বলছি একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইনকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন নিম্নোক্ত কোনটি ঘটে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, একদিন এগিয়ে যায়। কোশ্চেন 9, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র বা পার্মানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, আন্টার্কটিকাতে। কোশ্চেন 10, ভারতের নবীনতম পর্বতমালা নিম্নোক্ত কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, হিমালয়। আর প্রাচীনতম কোনটি? আরাবল্লী। কোশ্চেন 11, বলছি কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? এখানে রস্যকার হবে না, করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 1941 সালে। কোশ্চেন 12, বলছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। কোশ্চেন 13, বলছে কে শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, লালা লাজপত রায়। কোশ্চেন 14, বলছি একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন তার নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, রাজিয়া সুলতান। কোশ্চেন 15, বলছে কোন প্রাণীকে চাষির বন্ধু বলা হয়? এই কোশ্চেনটা সবারই জানা, তখন সঠিক উত্তর হবে অপশন বি, কেঁচোকে বলা হয় চাষির বন্ধু। আইন বা প্রাকৃতিক নির্বাচনের সূত্র কার সঙ্গে সম্পর্কিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ডারউইন। কোশ্চেন 17, সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্রকে কী বলা হয়? তখন সঠিক উত্তর হবে অপশন এ, আর্কিওপটেরিক্স। কোশ্চেন 18, লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতদিন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ, 120 দিন। কোশ্চেন 19, পেশির ক্লান্তির জন্য দায়ী নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। কোশ্চেন 20, বলছে গ্রাভ কিসের লার্ভা? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বিটল। বিটলের লার্ভা গ্রাভ। কোশ্চেন 21, বলছে অপালা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের ছিলেন? তখন সঠিক উত্তর হবে অপশনে, বৈদিক যুগ। পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটায়? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোশ্চেন 23, বলছে মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজাদের আমলে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশনে, পল্লব রাজাদের আমলে। কোশ্চেন 24, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? এখানে সঠিক উত্তর করব অপশন ডি, লক্ষণ সেন। কোশ্চেন 25, বলছে সাতপুরা হলো নিম্নোক্ত কোন ধরনের পর্বতের উদাহরণ? তাহলে এখানে সঠিক উত্তর অপশনে, স্তূপ পর্বতের উদাহরণ। সাতপুরা পর্বত তাহলে স্তূপ পর্বতের উদাহরণ। কোশ্চেন 26, গুজরাটের প্রধান বন্দরের নাম কি? এখানে কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, কান্ডালা। তাহলে গুজরাটের প্রধান বন্দরের নাম কি? কান্ডালা। কোশ্চেন 27, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর করব অপশন সি, K2। কোশ্চেন 28, শিব সমুদ্র, বলছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, কাবেরী। কোশ্চেন 29, ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা কোথা থেকে আসে? এখানে সঠিক উত্তর করব অপশন সি, বাইলাডিলা। অপশন সি এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন 30, আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? এখানে সঠিক উত্তর করব অপশন সি, পেট্রো রাসায়নিক শিল্পকে বলা হয় আধুনিক শিল্পদানব। কোশ্চেন 31, বলছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে ঘটে? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। কোশ্চেন 32, মানুষের স্বাভাবিক রক্ত কেমন প্রকৃতির হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন এ, ক্ষারীয়। কোশ্চেন 33, বলছে ক্যান্সারের কারণ
যে জিনগুলির সক্রিয়তা বলছে ক্যান্সারের কারণ কোন জিনের সক্রিয়তার কারণে মানে হয়, সেখানে সঠিক উত্তর করব অপশন এ অনকোজিন। সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। কোশ্চেন 35 এলপিজি এর সংমিশ্রণে মানে কি কি থাকে বা কোন দুটির মিশ্রণ থাকে, এখানে সঠিক উত্তর করব অপশন বি প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেন থাকে এলপিজি গ্যাসে। কোশ্চেন 36 বলছে কোনটি একটি সার, নিম্নোক্ত কোনটি একটি সার, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সোডিয়াম নাইট্রেট। কোশ্চেন 37 বলছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নিম্নোক্ত কোন গ্যাস, এখানে সঠিক উত্তর করব অপশন বি সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন ওজোন গ্যাস ক্ষয়ের জন্য দায়ী। কোশ্চেন 38 শুষ্ক বরফ হলো নিম্নোক্ত কোনটি, তো এখানে সঠিক উত্তর করব অপশন বি কঠিন CO2। কঠিন CO2কে বলা হয় শুষ্ক বরফ। কোশ্চেন 39 ভারতীয় সংবিধান কার্যকরিত হয়েছিল কত সালে, তো এখানে সঠিক উত্তর করব অপশনে 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। কোশ্চেন 40 বলছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি কানপুর। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 3। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।